আসসালামু আলাইকুম। এসএসসি 2025 ব্যাচ তো তোমাদের রেজাল্ট দিয়ে দিয়েছে এবং তোমরা অনেকেই বোর্ড চ্যালেঞ্জের যে ভিডিওটি বানিয়েছিলাম ওই ভিডিওটি দেখে কমেন্ট করছো যে ভাইয়া বোর্ড চ্যালেঞ্জ করেছি, তো বোর্ড চ্যালেঞ্জ করার পরে আমি যখন কলেজ চয়েস দিব তখন কি তার আগেই কি আমার রেজাল্ট হবে নাকি তারপরে হবে, এরকম নানা প্রশ্ন তোমাদের মনে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের A to Z এক্সপ্লেইন করব যে তোমার জিপিএ অনুযায়ী কিভাবে তোমার কলেজ সিলেকশন করা উচিত এবং প্রতি বছর কিভাবে তোমার কলেজ লিস্টটা সাজানো হয় মার্কের উপর ভিত্তি করে। হ্যাঁ, তো প্রতি বছরই কিন্তু জিপিএ 5-এর সংখ্যা অনুযায়ী বা পাশের হার অনুযায়ী তোমার কলেজের সিলেকশনের প্রসেসটা হয়। তো এই বছর যেহেতু জিপিএ 5-এর সংখ্যাও কম প্লাস হচ্ছে পাশের হারও কম, তাই এবার কিন্তু কম জিপিএ নিয়েও তোমার ভালো কলেজ পাওয়ার সম্ভাবনা আছে। তো চলো দেরি না করে শুরু করি। তো ভিডিওটা তোমার সায়েন্স, আর্টস এবং কমার্স তিনটা ক্যাটাগরি উপর বেস করে আমি বানাচ্ছি। তো অনলাইনে অনেকগুলো ভিডিও দেখলাম যেখানে তোমার স্পেসিফিক বলা নেই, মানে তোমরা কনফিউজড হয়ে যাচ্ছ যারা আর্টস এবং কমার্স স্টুডেন্ট আছো। তোমরা আমাকে বলছো যে ভাইয়া 1200+ পাইছি, এখন কি ভালো কলেজ পাবো কি না? অনলাইনে তো অনেক ভিডিও দেখছি যে 1200+ না পেলে নাকি ভালো কলেজ পাওয়া যাবে না। দেখো, আর্টস এবং কমার্সের জন্য মার্কসটা বেশি অ্যাপ্লিকেবল না, মার্কসটা বেশি অ্যাপ্লিকেবল সায়েন্সের জন্য, ঠিক আছে? তো আমরা যদি কলেজগুলোকে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3, ক্যাটাগরি 4 অনুযায়ী ভাগ করি, অর্থাৎ এটা হচ্ছে তোমার যাদের সায়েন্স থেকে, ভালো করে মনোযোগ দিয়ে শোনো, যারা সায়েন্স থেকে আছো, যারা পরীক্ষা দিয়েছো, যাদের জিপিএ 5 আছে এবং যারা 1200+ মার্ক পেয়েছো, তোমরা যে কোনো সরকারি এবং বেসরকারি কলেজ তুমি সিলেক্ট করলে প্রথম আবেদনেই হয়ে যাবে। সরকারি ও বেসরকারি কলেজ তুমি যেটাই সিলেক্ট করো না কেন প্রথম চান্সেই হয়ে যাবে। হ্যাঁ, তো তোমার কলেজ সিলেকশনে কিছু প্রসেস আছে। তোমার টপ টেন কলেজ বা 10টা কলেজ লিস্টের সুযোগ দেওয়া থাকবে, তোমার অনলাইনের মাধ্যমে তুমি আবেদন করতে পারবা, বা টেলিটক সিম যদি থাকে টেলিটক সিমে মেসেজিংয়ের মাধ্যমে আবেদন করতে পারবা, তবে বেটার হচ্ছে ওয়েবসাইটে আবেদন করা, ঠিক আছে? তো 10টা কলেজ লিস্ট তুমি দিতে পারবা প্রথম ধাপে। হ্যাঁ, তো তোমার কিন্তু আবেদনের ধাপ থাকে, মানে যারা শুরুর দিকে তোমার হচ্ছে টোটাল 3টা বা 4টা হচ্ছে তোমার আবেদনের ধাপ থাকে। হ্যাঁ, প্রথম ধাপে যাদের কলেজ আসে না তারা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের আবেদন যখন শুরু হয় তখন দ্বিতীয় পর্যায়ে তার আবেদন শুরু করতে পারে। এখন আমি তোমাদেরকে বলে দিব যে কিভাবে তোমাদের কলেজ চয়েসটা সাজানো উচিত। দেখো, যারা জিপিএ 5 পেয়েছো, সায়েন্স থেকে 1200+ মার্ক আছে, তার তোমরা যে কোনো সরকারি বেসরকারি যে কোনো কলেজে, বিভাগীয় পর্যায়ের কলেজ বলো বা সরকারি কলেজ বলো, হ্যাঁ, আমি জানি আমার এখানে ঢাকার বাইরের অডিয়েন্স বেশি, তার এই জন্য আমি কোন কলেজ ভালো এই দিকে আর গেলাম না। এরপরে আমি হচ্ছে ঢাকার যে টপ কলেজগুলো আছে সেটা আমি আর্টস এবং কমার্স স্টুডেন্টের জন্য কোনটা ভালো হবে সেটা আমি দিয়ে দিব। আর ঢাকার বাইরে বিভাগীয় পর্যায়ে, মানে খুলনা বিভাগ, তারপর চট্টগ্রাম বিভাগ, বোর্ড ভিত্তিক যে কলেজগুলো সব থেকে বেটার সেটারও একটা লিস্ট দিয়ে দেওয়ার পরে আমি চেষ্টা করব। আপাতত বুঝো যে তোমার অ্যাকচুয়ালি জিপিএ রেঞ্জ অনুযায়ী কিভাবে তোমার কলেজ সিলেকশন করতে হবে। প্রতি বছর ঠিকঠাক মতো কলেজ সিলেকশন করতে না পারার কারণে কিন্তু অনেকেই কাঙ্ক্ষিত কলেজ মিস করে, ঠিক আছে? তো জিপিএ 5 থাকলে যে কোনো সরকারি বেসরকারি কলেজে তুমি পড়তে পারবা, তোমার বিভাগের বা যে কোনো বিভাগের টপ র্যাঙ্ক কলেজ যেটা তুমি পড়তে ইচ্ছুক সেটা তুমি অ্যাক্সেস পাবা। হ্যাঁ, আশা করা যায়। এখন সেকেন্ড ক্যাটাগরি সায়েন্সের যারা স্টুডেন্ট আছো, জিপিএ 5 পেয়েছো, মার্ক হচ্ছে 1100 থেকে 1200 রেঞ্জের ভিতরে, তোমরা একটা কাজ করবা, টপ 3 কলেজ অ্যাভয়েড করবা। হ্যাঁ, আমি যেমন ঢাকার উদাহরণ দিই, ঢাকার উদাহরণ যদি দিই, তোমার নটরডেম কলেজ, এগুলো তো তোমার পরীক্ষা দিয়ে তোমার টিকতে হয়, এগুলো বাদ দিয়ে ঢাকা যদি আমি বলি, ঢাকা কলেজ, হ্যাঁ, সরকারি কলেজের মধ্যে ঢাকা কলেজ, তারপরে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঠিক আছে? তারপর হচ্ছে আরেকটা যদি সরকারি নিই, সরকারি বিজ্ঞান কলেজ। তো টপ 3, এটা তোমার আমার পার্সোনাল মতামত বললাম, এরকম তোমার টপ 3 পছন্দের যে কলেজগুলো আছে, টপ 3 পছন্দের কলেজগুলোর 3 নাম্বার কলেজটা তুমি একে আনবা। 3 নাম্বার কলেজটা তোমার যে র্যাঙ্কিং, ধরো যারা হচ্ছে জিপিএ 5 এবং 1200+ পেয়েছে ওদের তো কোনো চিন্তা নেই, ঠিক আছে? তো তুমি বুঝতেছো যে এই যে 1200+ যারা পেয়েছে তারা সবাই কি ঢাকা কলেজে ঢুকে যাবে, তারা সবাই ঢাকা কলেজ বা আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, এই দুটা কলেজে ঢুকে যাবে। তো এই দুটা কলেজে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি
মোটামুটি কম, কিন্তু নাই এমনটা না, আছে। হ্যাঁ, তাদের ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যারা জিপিএ 5 এবং 1100 থেকে 1200 রেঞ্জের মধ্যে আসো, তোমরা যে কাজটা করবা, তোমার বন্ধু যেই বন্ধু 1200 প্লাস পেয়েছে তার চয়েস লিস্টটা দেখবা, ঠিক আছে? সে যেটা 1 নম্বরে রেখেছে, সে যেটা 2 নম্বরে রেখেছে, সে যেটা 3 নম্বরে রেখেছে, তার 3 নম্বরেরটা তুমি দিবা 1-এ, তাহলে তোমার ওই কলেজটা আসার পসিবিলিটি বেড়ে যাবে। বোঝা গেছে? বা তোমার পছন্দ অনুযায়ী তুমি বুঝতেছে একদম 1 নম্বর কলেজটা তোমার পাওয়ার পসিবিলিটি কম, তবে তুমি যদি একদম ওই কলেজেই পড়তে চাও, তাহলে দেখা যায় বারবার আবেদনের মাধ্যমে তোমার কিছু সংখ্যক সিট যদি ফাঁকা থাকে, তাহলে পরবর্তী আবেদনও কিন্তু টেনে নেয়। হ্যাঁ, দ্বিতীয় পর্যায়ের আবেদনও টেনে নেয়। তো তোমার যদি একদম ঢাকা কলেজই পছন্দের হয়, তাহলে তুমি ঢাকা কলেজে 1-এ দাও, কিন্তু প্রথম পর্যায়ের আবেদনে নাও আসতে পারে। তারপরে কিছু সিট যদি ফাঁকা থাকে, অনেকে দেখা যায় ঢাকা কলেজ থেকে ঢাকা কলেজ চয়েস লিস্টে দিয়ে রাখছে, ঢাকা কলেজ আসছে কিন্তু নটর ডেমে চান্স পেয়ে গেছে, তখন ঢাকা কলেজ থেকে কিছু সিট ফাঁকা হয়ে যায়। তো ওই সিট যখন ফাঁকা হয়ে যাবে, তখন তুমি জিপিএ 5 1100 থেকে 1200 রেঞ্জ নিয়ে দ্বিতীয় পর্যায়ে তুমি আবার ঢাকা কলেজে আবেদন করবা, তখন দেখবা তোমার চলে আসছে। ঠিক আছে? তুমি কি বুঝতে পারতেছো আমি কি বলতেছি? এটা হচ্ছে তোমার নট লাকের না, এটা হচ্ছে ব্রেনের খেলা, স্ট্র্যাটেজির খেলা। বোঝা গেছে? তো তোমার এটা বিভাগীয় পর্যায়েও যারা ঢাকার বাইরে আসো, সেম 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 প্রসেস। তোমার ধরো যে কোনো সরকারি কলেজ, যেমন রংপুর কারমাইকেল কলেজ, হ্যাঁ কারমাইকেল কলেজ ধরো ভালো, কারমাইকেল কলেজ বা বিভিন্ন ক্যাডেট কলেজগুলো আছে, কারমাইকেল কলেজ এটা তোমার ভালো। তো কারমাইকেল কলেজে তুমি হচ্ছে জিপিএ 5 পেয়েছো, 1100 থেকে 1200 রেঞ্জের মধ্যে তোমার মার্ক আছে। তো তুমি প্রথম পর্যায়ে আবেদন করে, এটা যেহেতু তোমার টপ কলেজ, তুমি কথার কথা ধরো, ঠিক আছে, এটা যেহেতু তোমার টপ কলেজ, তাই যারা হচ্ছে 1200 প্লাস মার্ক পেয়েছে তারা সবাই এখানে যাবে। কিন্তু তারা যদি অন্য কোথাও শিফট হয়ে যায় বা ঢাকায় চলে আসে, ঢাকায় পড়াশোনা করার জন্য চলে আসে, কিছু সিট ফাঁকা হয়ে যেতে পারে। তো তখন সেকেন্ড স্টেপে দ্বিতীয় পর্যায়ের আবেদন যখন শুরু হবে, তখন তোমার চান্স পাওয়ার পসিবিলিটি আছে। তো এখানে কয়েকটা ক্যাটাগরিতে আমি ভাগ করতেছি। তোমার যদি পছন্দের কলেজ, না আমি এই কলেজটাই আমি পড়বো, তাহলে একটু ওয়েট করতে হবে। তৃতীয় পর্যায় পর্যন্ত যেতে পারে, তাও তোমার আসার পসিবিলিটি আছে। তবে আমি সাজেস্ট করবো যারা জিপিএ 5 পেয়েছো, 1100 থেকে 1200 রেঞ্জের মধ্যে আসো, তৃতীয় পর্যায় পর্যন্ত যাওয়ার দরকার নেই। দ্বিতীয় পর্যায়ে যদি না আসে, তাহলে আবার রিশাফল করো, আবার শাফল করে চয়েস লিস্টটা ভালো মতো সাজাও। ঠিক আছে? তো তোমরা যদি প্রথম পর্যায়ে মানে এত হ্যাসেল না নিতে চাও যে প্রথম পর্যায়ে আমার ভালো একটা কলেজ চলে আসলো হয়েছে, তাহলে তুমি ওই যে বললাম 3 নাম্বারেরটা 1-এ দাও। 3 নাম্বার তোমার যারা টপ চয়েস লিস্ট দিয়েছে 1 থেকে 5-এর মধ্যে, সেখানে তুমি শুরু করবা ওই 1 থেকে 5-এর মধ্যে যারা দিয়েছে তাদের 3 নাম্বারটা থাকবে তোমার 1, হ্যাঁ তাদের 4 নাম্বারটা থাকবে তোমার 2, তাদের 5 নাম্বারটা থাকবে তোমার 3। বোঝা গেছে? এভাবে তোমরা কলেজ চয়েস দিতে হবে। দ্বিতীয় ক্যাটাগরি যাদের জিপিএ 4.50 থেকে 4.94, হ্যাঁ তোমরা একটা কাজ করবা, তোমাদের হচ্ছে টপ 5 কলেজ টোটালি অ্যাভয়েড করবা। ঠিক আছে? কারণ টপ 5 কলেজে তোমার আসার পসিবিলিটি কম। তবে তোমার যদি একান্ত ইচ্ছা থাকে, তাহলে তোমার ওয়েট করতে হবে। প্রথম পর্যায়ে তো আসবেই না, দ্বিতীয় পর্যায়ে এবং তৃতীয় পর্যায়ে তোমার গ্যাম্বেল খেলতে হবে। ঠিক আছে? দ্বিতীয় পর্যায়ে এবং তৃতীয় পর্যায় পর্যন্ত তোমার আবেদন করতে হবে, তাহলে তোমার টপ 5 কলেজের লাস্টের কলেজগুলো যদি আসে, এসেও পড়তে পারে। আর যদি রিস্ক না নিতে চাও, প্রথম পর্যায়ে আসতে চাও, তাহলে মধ্যম রেঞ্জের, ধরো টপ 5 বাদ দিয়ে 6 থেকে 10 রেঞ্জের, হ্যাঁ 6ষ্ঠ থেকে 10ম রেঞ্জে, যেটা হচ্ছে যারা হচ্ছে জিপিএ 5 পেয়েছে তারা সবার লাস্টে রেখেছে, ওইটা তুমি শুরুতে রাখবা। 6 থেকে 10 মানে ওদের জিপিএ 5 যারা পেয়েছে তাদের টপ 5 লিস্টে কলেজ নাই, সেটা তুমি শুরুর দিকে রাখলে তোমার শুরুর থেকেই চলে আসবে কলেজ লিস্টে। যখন তুমি চয়েস লিস্ট দিবা তখন চলে আসবে। আর যদি মনে হয় না আমার ভালো একটা কলেজ দরকার, ওয়েট করব, তাহলে তোমার দ্বিতীয় এবং তৃতীয় পর্যায় পর্যন্ত ওয়েট করা লাগতে পারে। হ্যাঁ, তৃতীয় পর্যায় পর্যন্ত ওয়েট করা লাগতে পারে। ঠিক আছে? আর যারা হচ্ছে 3.50 4.50 বা এই রেঞ্জের আসো, তোমরা হচ্ছে কলেজের হচ্ছে যে সপ্তম বা অষ্টম 8 থেকে 10 রেঞ্জের মধ্যে যে কলেজগুলো আছে, ওইটা তোমরা আগে চয়েস লিস্টে দিবা। বোঝা গেছে? এখন আর্টস এবং কমার্সের স্টুডেন্টের জন্য কিন্তু সিনারিওটা ডিফারেন্ট। এখানে মার্ক তেমন একটা ফ্যাক্ট না। তোমার যদি জিপিএ 5 থাকে, গোল্ডেন থাকলে তো আলহামদুলিল্লাহ, জিপিএ 5 যদি থাকে, আমার বিশ্বাস বা আমি দেখেছি যে তুমি ভালো কলেজেই পাবে। হ্যাঁ, তোমার বিভাগীয় পর্যায়ের কলেজ বা তোমার হচ্ছে
বিভাগীয় পর্যায়ের কলেজ বা সরকারি কলেজ, যে কোনো সরকারি কলেজ তুমি বিভাগীয় পর্যায়ের কলেজ জিপিএ 5 থাকলে তোমার আসা পসিবল, কারণ কমার্স থেকে এবং আর্টস থেকে জিপিএ 5 পাওয়ার সংখ্যা এমনিতেই কম। ঠিক আছে, তো যারা জিপিএ 5 পেয়েছো তোমাদের এত টেনশনের কিছু নাই, তোমাদের এই মার্কের খেলা খোলা নাই, তোমরা জিপিএ 5 পাইছো, দ্যাটস এনাফ ফর ইউ। ঠিক আছে, তোমরা যে কোনো কলেজে অ্যাক্সেস নিতে পারবা ইনশাল্লাহ, আশা করা যায়। ঠিক আছে, এখন জিপিএ 4.50 থেকে 4.94 যারা পেয়েছো তাদের আবার সায়েন্সের মতো সিনারিও না। এখানে কমার্স থেকে বা আর্টস থেকে জিপিএ 4.8 উপর থাকা মানে যথেষ্ট ভালো রেজাল্ট। ঠিক আছে, তোমরা যে কাজটা করবা 4.50 থেকে 4.94 যারা আছো তারা টপ 5 কলেজে আবেদন করবা, টপ 5 কলেজ আবেদন করবা, টপ 5 কলেজ আবেদন করবা। ঠিক আছে, তোমাদের যারা 4.8 আপ আসো, 4.8 আপ আসো তাদের চলে আসার কথা, টপ 5 কলেজ আবেদন করলে হয়তো বা প্রথমটা আসবে না, বাট দ্বিতীয়টা চলে আসার কথা, অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, তারপরে যারা জিপিএ 3.50 থেকে 4.50 রেঞ্জে আসো তোমরা টপ 5 কলেজ অ্যাভয়েড করবা, তোমরা 6 থেকে শুরু করবা। আমি এটা প্রথম ধাক্কায় মানে প্রথম আবেদনে যারা কলেজ পেতে চাও, যারা দ্বিতীয় এবং তৃতীয় পর্যায় পর্যন্ত না যেতে চাও তাদের জন্য বলতেছি, যদি দ্বিতীয় এবং তৃতীয় পর্যায় পর্যন্ত যাওয়ার ধৈর্য থাকে তাহলে হচ্ছে তোমরা করবা, তোমরা অপেক্ষা করবা। 3.50 থেকে 4.50 থাকলে তোমরা টপ 5 কলেজের 5 নাম্বার কলেজটা আগে দিতে পারো, 6 নাম্বার কলেজটা পরে দিতে পারো, এভাবে তোমাদের অপেক্ষা করা লাগবে। তো ভালো কলেজ যদি পেতে চাও অপেক্ষা করা লাগবে। এবং তোমাদের 3.50 থেকে 4.50 যারা আছো তারা যদি একদম 1 নাম্বার বা 2 নাম্বার তোমার বিভাগীয় পর্যায়ের কলেজগুলো বা ঢাকার টপ 5 কলেজগুলো 1 নাম্বার বা 2 নাম্বার কলেজে পেতে চাও, সেটা একটু মুশকিলই বলা চলে, এটা অ্যাকচুয়ালি নিয়ারলি ইম্পসিবল। ঠিক আছে, 1 নাম্বার কলেজ যেটা বা 2 নাম্বার কলেজ যেটা 3.50 থেকে 4.50 নিয়ে 1 নাম্বার কলেজ বা 2 নাম্বার কলেজ আশা করা বোকামি। তো তোমরা যে কাজটা করতে পারো 4 বা 5 নাম্বার কলেজ থেকে তোমরা টপ লিস্টে রাখতে পারো, 5 নাম্বার কলেজ টপ লিস্টে রাখলা, 6 নাম্বার কলেজ টপ লিস্টে রাখলা। ঠিক আছে, এইভাবে তোমরা র্যাঙ্কিং করতে পারো। আর যারা 3.5 প্লাস আসো মানে 3.00 উপরে তারা হচ্ছে দ্বিতীয় বা তৃতীয় পর্যায় পর্যন্ত ওয়েট করবা। তোমাদের যদি ভাগ্য ভালো থাকে তাহলে 6 থেকে 7 নাম্বার মানে র্যাঙ্কিংয়ের, হ্যাঁ, টপ 10টা কলেজ যদি থাকে 7 নাম্বার কলেজ বা 8 নাম্বার কলেজ তোমরা পেতে পারো। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি তোমরা কিভাবে জিপিএ রেঞ্জ অনুযায়ী তোমরা কলেজ সিলেক্ট করবে সেটার একটা মেন্টাল স্ট্র্যাটেজি তোমাদের দিয়ে দিলাম। এখন আসি আরও কিছু জিনিস আছে যেটা তোমাদের বলা উচিত। তোমার কলেজ সিলেকশনের সময় তোমার কিছু বিষয় মাথায় রাখতে হবে। আমি যেমন নটরডেম কলেজের স্টুডেন্ট ছিলাম, আমার আবেগ বেশি ছিল মিরপুর থেকে তোমার মতিঝিল যে পড়াশোনা করা লাগতো, ওই সময় তো মেট্রো রেল ছিল না, জান বের হয়ে যেত ভাই, বিশ্বাস করো 3 থেকে 6 ঘন্টা যাতায়াতের মধ্যে চলে যেত। আর কলেজ টাইম তো আছেই, মানে সকালে বেরোতাম সকাল 6টায়, রাত চাকরিজীবীদের মতো রাত 9টায় বাসায় ঢুকতাম একটা টিফিন ক্যারিয়ার নিয়ে। তো জীবনটা তেজপাতা হয়ে গেছে, তাও মানে ইট পেইড অফ, নটরডেম কলেজে পড়াটা পেইড অফ ছিল। তা দূরত্বটা একটা ফ্যাক্টর, দূরত্বটা মাথায় রাখবা। ঠিক আছে, তুমি যে কলেজ চয়েস দিচ্ছ ওই কলেজের তোমার বিভাগের মানে সব কলেজ কিন্তু সায়েন্সের জন্য ভালো না, সব কলেজ আর্টস এবং কমার্সের জন্য ভালো না। তো তোমার বিভাগ অনুযায়ী সায়েন্স আর্টস বা কমার্স অনুযায়ী ওই কলেজের বিগত বছরের রেজাল্ট কী ছিল এটা মাথায় রাখবা। তোমার ওই কলেজে পড়াশোনার খরচ কেমন, তোমার পারিবারিক সামর্থ্য অনুযায়ী তোমার ওই কলেজের পড়াশোনা তোমার সামর্থ্য আছে কিনা এটা চেক করবা। ঠিক আছে, তারপরে পড়াশোনার পরিবেশ ভালো কিনা, পরিবেশ ভালো বলতে টিচাররা যথেষ্ট যত্ন নিয়ে পড়ায় কিনা, কমার্শিয়াল কিনা, হ্যাঁ, অনেক কলেজে আছে জাস্ট বাইরে পড়ায় ভিতরে কোনো কিছু পড়ায় না। তো এই জিনিসগুলো ভালো মতো চেক করে তোমার কলেজ সিলেকশন করা উচিত। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমার যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট বক্সে জানাতে পারো এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকতে পারো, ওইখানে আমরা যাবতীয় নির্দেশনা দিয়ে থাকি। তো সবার জন্য শুভকামনা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।